সুপ্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির যারা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আজকে যে শাহবাগে যে মোড়টি রয়েছে সেখানে পুলিশ কিন্তু এখানে টিয়ার গ্যাস নিক্ষেপ করছে এবং যে শাহবাগে যে ছাত্র জনতা তারা যে অবস্থান করছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য একের পর এক টিয়ার গ্যাস এবং ইটিপ্যাক্টাল নিক্ষেপ করছে। এবং যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখন এই মুহূর্তে শাহবাগের পরিস্থিতি কিন্তু থমথমে বিরাজ করছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে শহীদ শরীফ ওসমান বিন হাদির খুনিদের কিন্তু ধরার জন্য কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছিলেন দীর্ঘদিন ধরেই। কিন্তু গত 5 তারিখ থেকে ইনকিলাব মঞ্চের যে নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু যে আজ ঠিক জুমা নামাজের পরপরই তারা হোটেল ইন্টারকন্টিনেন্টের সামনে তারা অবস্থান করছিলেন এবং এক পর্যায়ে তারা যমুনার অভিমুখে প্রবেশ করতে চেষ্টা করলে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেন পুলিশ। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশ টিয়ার গ্যাস এবং নিক্ষেপ করেন এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু ছাত্র জনতা সহ পুলিশে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া ঘটে। তারপরেই কিন্তু শরীফ ওসমান বিন হাদির যে মৃত্যুর ঘটনাকে নিয়েই কিন্তু এখানে পরিস্থিতি থমথমে বিরাজ করছে। এবং দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন পুলিশ কিন্তু একের পর এক টিয়ার গ্যাস নিক্ষেপ করছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। আজকে সরাসরি যুক্তি রয়েছে আমি নিশাত এবং আজ এই শাহবাগে যে চত্বরটি রয়েছে সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চারপাশে কিন্তু এখানে দর্শক এখন এই মুহূর্তে কিন্তু টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে এবং যারা ছাত্র জনতা রয়েছিল তারা সবাই কিন্তু এখান থেকে সরে গিয়ে যাচ্ছে এবং দেখানোর চেষ্টা করছি আজকে এখান থেকে এবং একটি পুলিশের গাড়ি কিন্তু সামনে রয়েছে এবং সেই পুলিশের গাড়িকে কিন্তু তারা ধাওয়া করছে এবং আপনাদেরকে দেখানো একবার এক ইট পাটকেল নিক্ষেপ করছে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আজকে এখানে পুলিশের একটু পুলিশের গাড়ি কিন্তু ছিল এখানে, সেখানে ছাত্র জনতা কিন্তু দৌড়ে ধরার চেষ্টা করেছিল। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 5 তারিখ থেকেই শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টের সামনে তারা অবস্থান করছিলেন এবং তার পরপরই কিন্তু দুপুরের জুমা নামাজের পরপরই হোটেল ইন্টারকন্টিনেন্টের সামনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা কিন্তু ওখানে অবস্থান করছিলেন এবং এক পর্যায়ে তারা যমুনার অভিমুখে প্রবেশ করার চেষ্টা করলো। তখন পুলিশ এবং তাদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া ঘটে। তার পরিপ্রেক্ষিতে পুলিশ টিয়ার গ্যাস আগ্নেয়াস্ত্র নিক্ষেপ করার পরপরই ইনকিলাব মঞ্চের অন্তত 15 জন আহত হন এবং যে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র রয়েছেন তিনি কিন্তু যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজ তিনি কিন্তু এখানে আহত হয়েছেন এবং তিনি কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন জুবের এবং তারা কিন্তু এখনও চিকিৎসাধীন রয়েছেন। এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে রেখেছে যে ডাকসুর ঝুমা তিনি কিন্তু আহত হয়েছেন এবং অন্তত 15 জন কিন্তু তারা আহত হয়েছেন। এবং এই হামলার প্রতিবাদে কিন্তু সন্ধ্যা 6:50 শাহবাগ যেই চত্বরটি রয়েছিল সেখানে কিন্তু তারা ছাত্র জনতা অবস্থান করেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে এখন পুলিশ ছত্রভঙ্গ করার জন্য কিন্তু ছাত্র জনতাকে কিন্তু টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়।
দর্শক, যেমনটি আপনারা এখনও শুনতে পাচ্ছেন যে পুলিশের সাউন্ড গ্রেনেড এখনও কিন্তু নিক্ষেপ করা হচ্ছে একের পর এক, এবং যে শাহবাগ যে চত্বরটি রয়েছে, যে ইনকলাব মঞ্চ নামে যে চত্বরটি, সেখানে কিন্তু এখনও কিছু ছাত্র জনতা অবস্থান করছেন। এবং তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি যে এখনও ছাত্র জনতার কাছে ছত্রভঙ্গ করার জন্য এখনও তারা নিক্ষেপ করছে একের পর এক টিয়ার গ্যাস। দর্শক, বলতে গেলে যে আজ এই শাহবাগের পরিস্থিতি থমথমে বিরাজ করছে, এবং ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে পুলিশের দিকে এগিয়ে যাচ্ছে, একের পর একভাবে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন, এবং তাদের বিরুদ্ধে কিন্তু পুলিশের দিকে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে। দর্শক, আপনারা যেমনটি এখনও শুনতে পাচ্ছেন যে এখনও কিন্তু তারা ইট পাটকেল নিক্ষেপ করছে একের পর এক। এখনও কিন্তু তারা পুলিশ কিন্তু টিয়ার গ্যাস নিক্ষেপ করছে, যেমনটি সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন। ভাই শাহবাগ চত্বরে যান না ভাই। বাংলাদেশে আবার দর্শক, ছাত্র জনতার এখনও অনেক ছাত্র জনতাই তারা রয়েছেন যে শাহবাগের যে চত্বরে, তারা কিন্তু আবার ফিরে যাচ্ছেন, এবং তারা একটি স্লোগান দিচ্ছেন যে ইনকলাব ইনকলাব জিন্দাবাদ। তারা কিন্তু এখনও স্লোগান দিচ্ছেন, এবং পুলিশ কিন্তু একের পর এক এখনও কিন্তু এখানে দর্শক টিয়ার গ্যাসের কিন্তু এখনও বন্ধ পাওয়া যাচ্ছে।